হ্যালো ভিউয়ার্স, অর্চিস্মিতাস ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো, আজ আমি চলে এসেছি একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে। তো আজ আমি তোমার সাথে কোনো রকম ব্লগ শেয়ার করছি না। তো আমি আজ একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। আমি বাড়িতে কিভাবে চিকেন চাপ বানাই, তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো আমি মাঝে মাঝেই বাড়িতে বিরিয়ানি, চিকেন চাপ এগুলো বানাই আর কি। কারণ আমার হাজব্যান্ডও খুব খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। তো সবসময় দোকান থেকে কিনে খাওয়াটাও তো আর খুব হেলদি না। তো ওই কারণে আর কি একটু বানাই বাড়িতে। তো আজকে দেখো সানডে ছিল, তো ওই কারণে ভাবলাম একটু একঘেয়েমি চিকেন, ওই ঝোল কষা এসব আর ভালো লাগছে না, তো একটু অন্যরকমভাবেই বানাই। তো ওই কারণে চিকেনটা আমি একটুখানি ওই আদা পেঁয়াজ রসুনের পেস্ট আর দই দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো এখন বের করেছি। তো বের করে এখন আমি ওর মধ্যে কাজু, মগজদানা আর একটু কাঁচা লঙ্কা অল্প করে পেস্ট করে নিয়েছি, কারণ বেশি দিইনি, আমার ছেলেও তো খায়। তো কাজু, মগজদানা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর হালকা একটু চিনি দেবো, কারণ যেহেতু টক দই দিয়েছি তো টেস্টে সামঞ্জস্য আনার জন্য আর কি হালকা চিনি দিয়েছি। আর একটু হলুদ দিলাম, অল্প করে হলুদ দিয়েছি, একটু, খুব বেশি হলুদ দেবো না, কারণ এটা খুব হলুদ কালারটা হবে না। আর সামান্য একটু দিলাম জিরের গুঁড়ো, আর দিচ্ছি হালকা একটু ধনের গুঁড়ো। আর এবার এর মধ্যে আসল একটা জিনিস দেবো, এটাতেই আসবে আসল টুইস্ট। আর গন্ধটাও এটাতেই আর কি পুরোপুরি আলাদা করে দেয়। এই যে দেখছো, এভারেস্টের তন্দুরি মশলা আছে, তো এই তন্দুরি মশলাটা আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরা তো নিজেরা পরিমাণ বুঝে দিতে পারবে। আমার এখানে 1 কেজি মতো চিকেন আছে, তো ওই চিকেনটার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম তন্দুরি মশলাটা। আর এবার এর মধ্যে দেব আরেকটা জিনিস, একটু বেসন আমি রোস্ট করে আর কি রেখে দিয়েছিলাম আগে থেকে, তো ওটা দিয়ে দেবো। আর হ্যাঁ, তার আগে আমি এখানে অ্যাড করছি একটু গোলাপ জল আর একটু কেওড়া জল। তো এগুলো তো বাড়িতে থাকি, ধরো সব কিছুই মোটামুটি আমি যা যা উপকরণ দিলাম সবই তোমরা বাড়িতে পেয়ে যাবে। তো এতে একটু মিঠা আতরটা দিলেও চলে, আর ওটা যেহেতু আমার ছিল না ফ্রিজে, তো আমি ওই কারণে ওটা দিলাম না, স্কিপ করে গেলাম। আর এখানে বললাম যে একটু বেসন আমি রোস্ট করে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিচ্ছি। তোমরা অনেকে ছোলার ছাতু থাকলে সেটাও অ্যাড করতে পারো এর সাথে বেসনের বদলে। তো আমি ওটা দিয়ে দিলাম। তো এবার আমি এটা ভালো করে ম্যারিনেট করে নেবো। তো আগে তো একটু ম্যারিনেট করে ফ্রিজে বললাম রাখাই ছিল, পেঁয়াজ, আদা, রসুন আর টক দই দিয়ে ম্যারিনেট করে। টক দইটা দিয়ে ম্যারিনেট করে রাখলে না চিকেনগুলো একদম খুব নরম হয়ে যায়। তো এবার এইগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো। একঘেয়েমি রোজ দেখবে চিকেন, এই রবিবার মানেই তো আমাদের সাধারণত মাংস হয়েই থাকে, চিকেন মাটন যে যা খাও। তো এই একঘেয়েমি চিকেন সবসময় ভালোই লাগে না খেতে, হয় ঝোল না তো কষা এরকম। তো ওই জন্য আজকে ভাবলাম যে একটু চিকেন চাপ বানাই। এটা আজকে আমরা দুপুরে ভাত দিয়ে খাচ্ছি ঠিকই, কিন্তু এটা বেশি ভালো লাগবে পরোটা, রুটি বা পোলাও টোলাও এসবের সাথে খুব ভালো লাগবে। আর একটু হালকা আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম কালারের জন্য আর কি। লঙ্কা গুঁড়ো তো দেবো না, আমার ছেলে যেহেতু খাই বললামই, তো খুব ঝাল হলে ও খেতে পারবে না। তো ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কাটা ইউজ করলাম। এবার দেখো, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছিলাম একটু আগে বসিয়ে, তো তেলটা গরম হয়ে গেছে। আর হ্যাঁ, আমি সাদা তেল ইউজ করছি। তো এবার ওখানে যে চিকেনগুলো ম্যারিনেট করা ছিল, চিকেন থেকে মশলাটা একটু ছাড়িয়ে নিয়ে হালকা করে চিকেনগুলো আমি এর মধ্যে ভেজে তুলে নেবো চিকেনগুলো আগে। তো খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা ছিল, তো চিকেনগুলো খুব নরম হয়ে আছে। তো হালকা করে ভেজে আমি তুলে নেবো, নাহলে আবার বেশি টাইম রাখলে না, এটা যখন আবার মশলা দিয়ে কষাবো তখন ভেঙে যাবে চিকেনগুলো। তো ওই জন্য হালকা করে ভেজে আমি তুলে রেখে দেবো। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে এটা। তো যেটা বলছিলাম, এটা বেশি ভালো লাগবে লুচি, পরোটা আর বিরিয়ানির সাথে, তো একদম চিকেন চাপ একদম জমে যাবে পুরো। তো আমি এগুলো আস্তে আস্তে ভেজে তুলে নিই। তো আর গরমটা তো খুবই পড়েছিল। তো এই 2 দিন বৃষ্টি হয়ে বলো, ওয়েদারটা একদম খুব ভালো হয় সবার আর কি, খুব ভালো হয়েছে ওয়েদারটা আর কি, যে হারে গরমটা পড়েছিল। তো চলো, চিকেনগুলো আস্তে আস্তে আমার ভাজা হয়ে গেছে প্রায়। এবার এগুলো আমি তুলে নেবো, নিয়ে আর যেটা আছে ওগুলোও দিয়ে দেবো। আর আগে থেকে আমি না একটু পেঁয়াজ কুচি বেরেস্তা করে আমি রেডি করে ওটা রেখে দিয়েছি, ওটা আমি শেষে দেবো। তো এগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে মশলাটা আর কি দিয়ে দেবো। এই তেলটাতেই তোমরা দিয়ে দিতে পারো। তো আবার অনেকে ফ্রেশ তেলও ইউজ করতে পারো, যদি মনে হয় যে এই তেলটা আমি দেবো না, তো সেক্ষেত্রে তোমরা এই তেলটা তুলে রেখে ফ্রেশ তেলও ইউজ করতে পারো। আমি আর এটা তুললাম না, আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি।
তো আর বাকি চিকেন যেগুলো আছে ওগুলো ভেজে তুলে নেব, তারপরে আমি মশলাটা অ্যাড করব, মানে যে গ্রেভিটা, ম্যারিনেশনের যে গ্রেভিটা ওটা অ্যাড করব। তো আমরা বাঙালিরা তো সাধারণত খেতে সবাই খুবই ভালোবাসি। তো মাঝে মাঝে এরকম একটু আইটেম বাড়িতেই যদি বানানো যায় তো ইচ্ছা মতো সবাই খাওয়া, মানে পরিমাণে বেশিও পাওয়া যায়, তো ভালোই লাগে আর কি। তো দেখো এখন আমি চিকেনগুলো যে ভেজে তুলে নিয়েছিলাম ওগুলো দিয়ে, আর ম্যারিনেশনের যে মশলাটা ছিল ওটাও দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো আর কি জলও অ্যাড করলাম, কারণ গ্রেভিটা তো একটু রাখতে হবে, তো ওই জন্য একটু জল অ্যাড করলাম। আর দেখেছো তেলটা, আমি কিন্তু তেল কতটা দিয়েছিলাম দেখেছো তোমরাই। 1 কেজি মাংসে ওই চিকেনগুলো ভেজেছি, তারপরে আবার ওটা মানে গ্রেভিটা দিয়েছি। তো যেহেতু দই দেওয়া আছে না, তো ওই কারণে আর কি মানে তেলটা ওপরে ভেসে উঠেছে। তো দেখো এটা আমার মানে কষাতে শুরু করেছি আমি, ফুটতে শুরু করে দিয়েছে। তো একটু ঢাকনা দিয়ে আমি অনেকক্ষণই রেখে দিয়েছিলাম। তো এবার আমি খুলে দেখব কেমন হয়েছে। আর হ্যাঁ, ওপর থেকে আমি তোমাদেরকে দেখানো হয়নি, এই যে দেখছো ওপরে বেরেস্তা আর একটু হালকা ঘি ছড়িয়ে দিয়েছি আমি। তো রবিবার তো তো এই কারণে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, স্নানে চলে গেছিলাম এটা বসিয়ে দিয়ে, তো আর ওই জন্য তোমাদের সাথে ওটা শেয়ার করা হয়নি। তো দেখো এরকম হয়েছে দেখতে, আর খেতেও মানে তোমাদেরকে তো খাওয়াতে পারলাম না, খেতেও আজকে দারুণ টেস্ট হয়েছিল এটা। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, আর অবশ্যই আমায় জানিও কেমন হয়েছে। তো চলো আজকের মতো সবাইকে টাটা।